আজান হওয়ার পরে স্বর্ণের দোকানগুলো খোলা, কল্পনা করা যায় বাংলাদেশে। আমি এই চোখে স্বর্ণের দোকান 72টি এক মার্কেট ফুল খোলা, দোকানদার নাই, কাস্টমার নাই। জিজ্ঞাসা করলাম পুলিশ কোথায়? সবাই নামাজ পড়তে চলে গেছে। আমি বললাম স্বর্ণ ধরবে না, চুরি হবে না? বলে তুমি কি জানো না গোটা 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের হুকুম চোর চোরনি চুরি করবে হাত কাটা যাবে, হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে। তুমি কি জানো না জিনাকার পুরুষ মহিলা জিনা করবে, দর্রা লাগবে, সংসার করা হবে, এই আয়াত প্রতিষ্ঠিত হয়ে গেছে। তুমি কি জানো না আকিমুস সালাত নামাজের হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে। তুমি কি জানো না সুদ ঘুষ মুক্ত ব্যাংক ব্যবস্থা চালু হয়ে গেছে। এখানে স্বর্ণ ধরবে দূরের কথা, চোর ডাকাত তাকাবেও না। আল্লাহু আকবার, আল্লাহর জমিনে কি শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি কই কি কয় তাকাবে না? কয় আসো আসো। আমি বললাম ভাই চোরগুলো কোথায় এখন? ডাকাত আর চোর আগের জমানার এত হাজার হাজার ডাকাত চোর, কয় দেখবেন। আমি কই কিরে কোন জায়গায় দেখাবে? মসজিদে নিয়ে গেছে। কিরে মসজিদে চোর ডাকাত কি করে? আমাকে বলতেছে যে প্রথম লাইন দ্বিতীয় লাইন, লাইন বুঝলেন? কাতার কাতার, প্রথম কাতার দ্বিতীয় কাতারে যত মানুষ বসা, আমাকে বলতেছে পুলিশ এই সবাই আগের চোর ডাকাত ছিল। প্রথম কাতারে কেন? আমরা তাদেরকে সংশোধন করেছি, ইসলাহ করেছি। সংশোধন হওয়ার পরে তারা বলছে আমরা প্রথম কাতারে নামাজ পড়বো জামাতের সাথে। আল্লাহু আকবার। এরপরে গেছি আমি আরেকটু দেখাও আমাদেরকে। আমরা তো হায়দ্রাবাদ যাই, মুর্শিদাবাদ যাই। এই যে আমি আর আমির হামজা প্রায় মুর্শিদাবাদ, আমি তো উর্দুতে বয়ান করি, হিন্দি, উনি বাংলা বয়ান করে। এক এক জলসায় আমি দেখছি 90,000 70,000 মানুষ হয়। আমরা তো ওখানে উর্দুতে 17 বছর পাকিস্তান, আফগানিস্তান, ইরান লেখাপড়া করছি। বাংলাতে এত সুন্দর হয় না, উর্দু হিন্দি যত সুন্দর হয় আমাদের। ফার্সিও পারি, ফার্সিতেও পারি। মুসল্লিয়ানে কেরাম এখন দেখেন আল্লাহু আকবার, জেলখানায় নিয়ে গেছে আমাকে দেখাইতে। এই তারপরে দোয়া করে দিব। দেখেন জেলখানায় যাওয়ার পরে জেলখানার উপরে লেখা ইসলাহি খানা। উমা, এটা আবার কি? জেলখানায় ইসলাহি প্রোগ্রাম কে করে? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আল্লাহর ওলি মানুষ, যে মানুষদেরকে নসিহত করে। ইসলাহি জোড়, ইসলাহি মুফতি আব্দুল মালিক সাহেব, বাইতুল কমর খতিব, আরও অনেক বুজুর্গ আলেম আছে, ওনারা ইসলাহি জোড় করে। কিন্তু জেলখানার সামনে ইসলাহি কেন লেখা? পরে জিগাইলাম জেলারকে, ভাই কয় যত চোর ডাকাত নেশাখোর বাবাখোর আসে আমরা 6 মাসে সংশোধন করি। সুবহানাল্লাহ। আমি ঢুকছি ভিতরে, একটা কালা মানুষ কাঁদতেছে। আমাকে কয় হুজুর আপনি তো বিদেশি মানুষ, আপনি একটু সুপারিশ করেন। আমি কি সুপারিশ? কয় আমি গ্রেফতার হয়েছি 6 মাস, ইয়াবা বাবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছি। আমি আমার নেশা ছিল, নেশা করতাম। গ্রেফতার হওয়ার পরে তালেবান এত ভালো, জেলখানায় আমাদের কাপড় ধুয়া দেয়, টিফিন ক্যারি দিয়া খানা উঠায়া দেয়। চিন্তা করেন, জেলখানায় পুলিশ বন্দীদের কাপড় ধুয়া দেয়। বাংলাদেশে এটি কল্পনা করা যায়? খাবার টাকা দিলে তো খাবার পাওয়া যায় না বাংলাদেশে। অর্ধেক টাকা পুলিশ জেলাররা খায়, আর অর্ধেক হলো ওই বন্দীদেরকে দেয়। টিফিন ক্যারি দিয়ে খাবার উঠায়া দেয়। এরপরে আমাদেরকে দেখেন কিভাবে নেশাগুলো দূর করছে। 3 বেলা আমরা এই ইয়াবা বাবা খাইতাম, তালেবানরা 2 বেলা দিছে, পাওয়ার কমায়া দিছে 40 দিন। এরপরে 40 দিন একবার দিছে, এরপরে 40 দিন আর ট্যাবলেট দেয় না, গুল দিছে। গুলের মধ্যে একটু পাওয়ার কম। 40 দিন পরে সিগারেট দিছে। 40 দিন শেষ, পান খাইতে দিছে আমাদেরকে। হুজুর এখন আর নেশা নাই, নেশা শেষ হয়ে গেছে। চিন্তা করেন কিভাবে আস্তে 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 সংশোধন করতেছে। এরপরে যখন নেশা শেষ, আমাদেরকে কায়দা পড়াইছে, আমপরা পড়াইছে, ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, নমাজের ফরজ, মসজিদে আসা যাওয়ার দোয়া শিখাইছে। আমি চাইতেছি হুজুর আমি এখন 17টা সূরা আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু কপাল খারাপ, 6 মাস শেষ, কাগজ আসছে, চলে যেতে হবে। এখন হুজুর আপনি একটু সুপারিশ করেন, আমি জেল থেকে যাব না, আমি কোরআনের হাফেজ হইয়া জেল থেকে যাব। আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বোচ্চ আদর্শ
জমিনের উপরে আকাশের নিচে ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে পৃথিবীর কোন সরকার দেখাইতে পারবে না। ইমারতে ইসলামিয়া তালেবান দেখাইয়া দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বোচ্চ আদর্শ কাকে বলে? চিন্তা করেন, জেলের বন্দীরা জেল থেকে যাবে না, হাফেজ হইয়া যাবে। আল্লাহু আকবার। আমাদের দেশের তো জেল থেকে একবার যে জেলে ঢুকছে, হ্যাঁ কয় বাইরে লই, একটারে মারছি না, আরো কয়েকটারে মারব। আর এখানে নেশাখোর ঢুকছে, কোরআনের হাফেজ হয়ে বাইর হয়। ইসলাহি খানা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই মাতৃভূমির জন্য চেষ্টা করবেন সকল আল্লাহর ওলিরা। চেষ্টা করতে শাহজালাল ইয়ামানি মুজাররদি কত কষ্ট করে আসছেন। রাজা ঘোর গোবিন্দরা আজান দিলে মুয়াজ্জিনকে হত্যা করতো, গরু জবাই করলে মুসলিম যুবকের হাতের কবজা কাটতো। শাহজালাল ইয়ামানি যখন আসছে, আসার পরে সুরমা নদীর সমস্ত খেওয়াগুলো নিষেধাজ্ঞা জারি করে দিছে, নদী যেন পার হইতে না পারে। শাহজালাল আল্লাহর ওলি ছিলেন, বুঝে ফেলছে। আল্লাহর ওলিরা যখন সামনে মুসিবত দেখে সাথে সাথে অজু করে নমাজে সেজদায় পড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক করে। হযরত শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, ইয়ামান দেশ থেকে সুরমা নদীর পাড়ে আসার তৌফিক দান করেছ। খেওয়া ঘাটে কোনো খেওয়া নাই, নদী পার হয়ে গোর গোবিন্দরা মূর্তি পূজারী রাজার কাছে কালিমার দাওয়াত পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। কিতাবে লেখছে, হাত নামান নাই এখনো, ডান দিক থেকে আওয়াজ আসতেছে, শাহজালাল যায় নমাজ পানিতে রাখো, আমি আল্লাহ সেকেন্ডে পার করাইয়া দিব। 40 জন খাদেমদেরকে নিয়ে উপর দিয়ে পার হয়ে গেছে। ঘোর গোবিন্দরা বলে, পুলিশ, হুজুররা ঢুকলো কিভাবে? কয় স্যার দেখি নাই, উড়াল দিয়া ঢুকছে। যখন বলছে উড়াল দিয়া ঢুকছে, ঘোর গোবিন্দ ভিতরে দুর্বল হয়ে গেছে, দক্ষিণের গেট দিয়ে সে পালায়া গেছে। হযরত শাহজালাল 4 পাশে 4 জন খলিফাকে দাঁড়া করায়া, মাঝখানে উনি দাঁড়ায়া আজান শুরু করে দিলেন। যেই আজান দিলে মুয়াজ্জিনকে হত্যা করত, সেই আজান মূর্তি পূজারী ঘোর গোবিন্দের সিংহাসনের ভিতরে দাঁড়ায়া শাহজালাল ইয়ামানি মুজাররদি শুরু করলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে কিতাবে লেখে ভূমিকম্প শুরু হয়ে গেছে। গোটা সিংহাসন কাঁপতেছিল, গোটা বিল্ডিং রাজার বাদশা বালাখানা ভেঙ্গে মাটিতে ধসে পড়ে গেছে। কালিমার পতাকা উঁচু করে দিয়েছে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই শাহজালাল ইয়ামানি মুজাররদির জমিনে আমরাও কালিমার পতাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন মুসল্লিয়ানে কেরাম। মুসলমান আল্লাহর হুকুম ছেড়ে দিতেছে, যুবক ভাই বোনেরা কবিরা গুনাহগুলো ছেড়ে দিও, শাহাদাতের জন্য প্রস্তুত থাকিও। বিনা হিসাবে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, শহীদ হওয়ার তৌফিক দান করুক। মাতৃভূমির জন্য হোক, এলায় কালিমাতুল্লাহ ইসলামের জন্য হোক, আমরা যেন বুকের তাজা রক্ত প্রবাহিত করে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দিও। এই ডাঙ্গা বাজার 7 দিন তাফসীরুল কোরআন মাহফিল, সামনের বছর বড় বড় আলেমরা আসবে, মক্কা মদিনার ইমাম সাহেবরা আসবে, ফিলিস্তিনের বড় হুজুর আসবে, আল্লামা মামুনুল হকও আসবে, আরও বড় বড় শেখ জসিমউদ্দিন রহমানিও আসবে, আরও আসবে। আল্লাহ এই তাফসীর মাহফিল কমিটির সকল সদস্য, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, চেয়ারম্যান আর সদস্য সকলকে আল্লাহ খাঁটি মুমিন মুজাহিদ হওয়ার তৌফিক দান করে দিও। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ বলি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।